গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমিলা। ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো এখন সকাল বাজছে হচ্ছে 9টা। আর আমার সমস্ত বাসি কাজ করা, তারপরে ঘরদোর মুছে, মানে বাসি কাজ বলে ঘর মোছা, জামা কাপড়টা এখন শুধু মিলতে যাব, এটাই বাকি আছে। আমার মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়াও কমপ্লিট, স্নান তো আগেই ছেড়ে নিয়েছি। দিয়ে তারপরে এখন বসে আছি। আর শান্তনুর আজ ছুটি, তো শান্তনুর 1 তারিখে ছুটি হয়। তো ছুটি তো আমরা সাধারণত বাইরের খাবারই খাই, কিন্তু আমি যেহেতু কালকে উপোস করেছিলাম, মঙ্গলবার, মানে উপোস বলতে এই সুজি টুজি সাবু এসব খেয়েছিলাম, তো যার জন্যে আজকে তো ঘুম থেকে উঠেই ভাত খেতে হবে। আর ছেলেটার জন্য পরোটা আনবে, আর শান্তনু পরোটা খেয়ে আসবে। ছেলেটাকে বলছি ভাত খেতে, ও এখন বললো খাবো না, তো ওর পরোটা খাবে। তো এই জলখাবারে আজকে আমাদের এইটাই হয়েছে। যাই হোক, পরে আসছি তোমাদের সামনে। তো পরে আজকে চিকেন আনা হয়েছে, তো চিকেন রান্না করব। তো একবারে দুপুরবেলায় রান্না করার সময় তোমাদের সামনে আসছি। ব্রেকফাস্ট সবার করা হয়ে গেছে। আমি তো ভাত খেলাম, শান্তনু পরোটা, আর সূর্যও পরোটা খেয়েছে, কেনা পরোটা দিয়ে। তারপরে দুপুরে রান্না করতে এলাম। আমের চাটনি যে বসিয়ে দিয়েছি আগে, তারপরে চিকেন হবে। আর চিকেনটা আদা রসুনের পেস্ট দিয়ে তৈরি করছি, আর পেঁয়াজ কুচি দেবো, দিয়ে তারপরে ভালো করে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার পর এর মধ্যে সব মশলাপাতি তো দিচ্ছি, পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটা, হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর অল্প পরিমাণ ধনের গুঁড়ো দেবো। দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। দিয়ে ম্যারিনেট করে তো রাখবো না, মানে রাখার সময় নেই যাকে বলে। আমার এই হচ্ছে কদিন ধরে। তো গরম হলেও অল্প করে মাংস খাওয়া হবে। কারণ কি বলো তো, আমাদের এই যতই গরম হোক, মানে অন্য কিছু ছেলেটা পছন্দ করে না। মানে মাছ খায় না তা না, কিন্তু মাংসটাই বেশি পছন্দ করে। ওই একদিন অন্তর তো তোমরা তো দেখছোই আমাদের চিকেন হয়। তো যাই হোক, আর হচ্ছে কি, আর যেহেতু শান্তনুর ছুটির দিন, যেহেতু আমাদের আবার সানডে ছুটি হয় না, মানে ওর আবার ছুটি হয় মাসের 1 তারিখ। তো ছুটির দিন তো একটু চিকেন মাটন তো চলতেই পারে না। সাধারণত আজকের দিনে আমরা মাটন খাই, কিন্তু কদিন আগে মাটন খাওয়া হলো। আর যেহেতু প্রচণ্ড গরম, তো এই সময় আর মাটনটা মানে অ্যাভয়েড করাটাই ভালো হবে, সেই জন্য চিকেনটা আনা হলো। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমার রান্নাটাও স্টার্ট করে দিলাম। তো কষিয়ে টষিয়ে নিচ্ছি এখন। চিকেন মাটন এগুলো সাধারণত বাচ্চারা তো খুব ভালোবাসে, আমার ছেলেও ওই জন্য খুব ভালোবাসে। আর আলু দিয়ে তো করছি আজকে। আর ওই বললামই তো যে তখন কাস্তরি মেথি এসে যে কদিন করলাম, এইসব দিয়ে আর কিছু করবো না, নর্মাল যেরকম চিকেন করি রোজ সেরকমই করছি। তো কষানোর পর জলটাও ঢেলে দিয়েছি। আর তার আগে একটুখানি চার্জ শেষ হয়ে গেলো, একটু চার্জে বসাতে হয়েছিল। তো সেই সময়টা জল ধরার সময় তোমাদের আর দেখানো হয়নি, কারণ রোজকার চিকেনের রান্না তো করছি। আর ঘরে একবার করে আসছি পাখার হাওয়া খেতে। কথা গুলিয়ে যাচ্ছে, আমার অবস্থা এত গরম লাগছে। তো যতই গরম হোক না কেন, চিকেন খাওয়া তো ছাড়া যাবে না, কারণ সবাই ভালোবাসে। শান্তনু, ছেলে, আমার ছেলে সূর্য, এরা সবাই পছন্দ করে। তো তার জন্যেই চিকেনটা খাওয়া হয়। তো আমিও মোটামুটি ভালোবাসি। আর কালকে ধরো একটা উপোস গেছে, মানে উপোসই বলতে গেলে ধরো ওই সুজি সাবু খেয়ে তো আর কি হয়। তো যাই হোক, তারপরে একটা শরীরকে শক্তি জোগানোর জন্য তো স্ট্রং কিছু খেতে হবে। তো চিকেন, মাছটাও খাওয়া যায়, তবু মাছটা আজকে যেহেতু ছুটি, সবথেকে বড়ো কথা হচ্ছে শান্তনুর 1 তারিখ ছুটি থাকে। তো ছুটির দিনে একটু চিকেন বা মাটন এগুলো না হলে চলে না। তো মাটনটা এত গরমে খাওয়াটা ঠিক হবে না, তো চিকেনও খাওয়া ঠিক না, কিন্তু তবু যাই হোক, যতই গরম পড়ুক চিকেন তো খাওয়া চাই। তো যাই হোক, আর রান্নাটা সেরে নিচ্ছি। তারপর থেকে তো কাল থেকে তো আবার দিনে ডিউটি, তারপর তো সব রুটিনটা একটু আবার চেঞ্জ। আমার তো 15 দিন একরকম রুটিন, তার 15 দিন পর আরেক রকম। চিকেন রান্নাও রেডি এদিকে। আর করেছি তো, আর হয়েছে আমের চাটনি।
বন্ধুরা, রান্নাবান্না কখন কমপ্লিট করে বসে আছি। খাওয়া দাওয়াটা এখনও সারা হয়নি। ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম, ছেলের খাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করবো। আর 2:45 বাজে যাচ্ছে। তো তার আগে আজকে মনে হয় ছোট্ট মতন ব্লগটা হলো, বেশি বড়ও হয়নি, ছোটোখাটোই ব্লগটা করলাম। আসলে কালকে পুরোপুরি মঙ্গলবার ছিল, তো শরীরটা আজকে আর সেরকম জোর নেই যাকে বলতে গেলে। তো পরের দিন দিয়ে যেদিন উপোস থাকা হয় সেদিন অতটা কষ্ট হয় না, পরের দিন একটু কষ্ট হয় মানে মানুষের, তো সেরকমই। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আগামী একটা নতুন ব্লগ দিয়ে আবার আসবো তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। তো আজকের মতো টাটা। ও আরেকটা কথা, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না জানো।